হে গাইস, আজকে আমরা চলে যাচ্ছি, অর্থাৎ 30 তারিখ আমরা সকালবেলা চলে যাচ্ছি। সত্যি কথা বলতে গিয়ে এখানে অনেক এনজয় করছি, যদিও কিছু কিছু জায়গায় আমরা একটু ট্রাভেলে পড়ছি, কারণ হচ্ছে আমরা এখানে নতুন। সো যাই হোক, আলহামদুলিল্লাহ ট্যুরটা অনেক ভালো ছিল। অবভিয়াসলি এটা আমার অ্যানাদার কান্ট্রিতে ফার্স্ট ট্যুর, অনেক অভিজ্ঞতার ছিল, অনেক কিছু জানতে পারছি। ডিফারেন্ট বাংলাদেশ। আমি খুবই আবেগ আপ্লুত, বিশেষ করে আমার ফ্যামিলির কাছে। তারা আমাকে সাপোর্ট দেওয়ার কারণে হয়তো আজকে আমি এখানে আসতে পারছি। দার্জিলিং শহরটা আসলে কথা বলতে গেলে এটা অসাধারণ একটা সিটি। কলকাতাতে গেলাম, কলকাতাতে যাওয়ার ইচ্ছা ছিল, এটা পুরান সিটি, অনেক কিছু দেখার শেখার ছিল, দেখলাম, ভালো লাগলো। দার্জিলিং আরেকটা অভিজ্ঞতা নিয়ে গেলাম। সো আমরা এখন এই যে জিপ আমাদের জন্য দাঁড়ায় আছে, এই জিপে করে চলে যাবো আমরা নিউ জলপাইগুড়ি থেকে আমরা মিতালি এক্সপ্রেস আছে আমাদের ট্রেনের টিকিট কাটা, ওইখান থেকে আমরা চলে যাব। সো নাইস এক্সপিরিয়েন্স। সো দার্জিলিং থেকে মনে হয় এখানে বিদায় নিব, আর যাওয়ার পথে আপনাদেরকে ভিউ দেখাইতে নিয়ে যাব দার্জিলিংকে। গুড বাই, আল্লাহ হাফেজ। কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তাগুলো খুবই চমৎকার ছিল, আর পাহাড় যে মানুষকে টানে বা আমাকে টানে, খুবই খারাপ লাগতেছিল যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় ছেড়ে চলে যাচ্ছি। আর যেতে যেতে তাকায় সমতল থেকে প্রায় ৮,৫৮৬ মিটার উঁচু থেকে আমরা নিচুতে নামবো, আর নামতে আমরা দেখবো প্রকৃতি পরিবেশটা খুবই চমৎকার ছিল। আসলে আমার স্বপ্নের একটা ট্যুর ছিল, জানি না আবার কবে যাব, খুবই মন চাচ্ছে যে আবার যেতে। সো কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে দেখতে আমি চলে যাচ্ছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। সো দেখতে থাকুন আমাদের ভিডিও।
শিলিগুড়ি নামার পরে এখন আমরা যেতেছি এনজেপির উদ্দেশ্যে, অর্থাৎ নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো ট্যুরটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন একটু মন খারাপ। এত সুন্দর একটা ট্যুর থেকে আসছে, ইচ্ছা হইতেছিল না আসতে, কিন্তু আমার সাথে শরীফের তো ওই ভিসার ডেট আজকেই শেষ, তার কারণে যাইতে হইতেছে। কারণ দায়িত্ব তো এইটাই, সবসময় শুধু আমার আমার সুবিধা বুঝলে হবে না, অন্যের সুবিধা বুঝতে হবে, অন্যের দুঃখ কষ্ট বুঝতে হবে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম নিউ জলপাইগুড়ি। এখানে আমাদের ট্রেন আছে মিতালি এক্সপ্রেস, মৈতি এক্সপ্রেস দিয়ে আসছি, এখন যাবো ইনশাল্লাহ। বেসিন আছে, ওয়াশরুমটা আপনাদের দেখাবো, টিস্যু রাখা আছে, টিস্যু, তারপরে বড় একটা আয়না, সেটাতে চেহারা দেখা যায় আমার পরিষ্কার, একটা বেসিনটা আছে। ও ওয়াশরুম কোয়াইট গুড, ফর বেটার দেন মৈত্রী এক্সপ্রেস। সো মিতালি এক্সপ্রেসে আমার খুব ভালো লাগছে, একদম নতুন পুরা সব। এখানকার সব কিছুই নতুন, কিন্তু মৈত্রী এক্সপ্রেসের একদম ইয়া ছিল, কি বলে, পুরনো ছিল। ঠিক 11:45 ছাড়ার কথা, 11:45 ছাড়ছে গাড়ি, মানে ট্রেন। খুবই মানে নিয়ম মেনে চলে, একটা মিনিটকে অনেক মূল্যায়ন করে ইন্ডিয়া, কিন্তু আমরা বাঙালিরা সো দেখতে থাকেন আমার ভিডিও, শেয়ার করব একদম ঢাকা পর্যন্ত। আমরা যেতে যেতে প্রকৃতি ভিউ আর এখান থেকেও আমাদের কাঞ্চনজঙ্ঘা পাহাড় যেটা দেখা যায়, সারাক্ষণই মনে হয় যে তাকাই থাকি পাহাড়ে যে কী লুকিয়ে আছে তাই খোঁজার চেষ্টা করি। এখান থেকেও একদম নিউ জলপাইগুড়ি থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের অনেক ভিউ দেখা যায়, আমরা সবাই দেখতেছি। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল, সবাই তাকাইছিলাম। আসলে এই প্রকৃতিকে যারা ভালোবাসে তারা কখনো প্রকৃতি না তাকিয়ে থাকতে পারে না।
আমি চাইলে ঘুমাতে পারতাম, কারণ সারা রাতটা আমরা ঘুমাতে পারি না। ঠিক ভোর 6টার দিকে আমরা উঠতে হয়েছে, কারণ না হয় আমরা ট্রেন মিস করব, এর জন্য আগে আগে আসার জন্য। সো এখান থেকেও যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ভিউটা দেখা যায় খুবই চমৎকার। এরপরে হয়তো বা বাংলাদেশ থেকে কিছু অংশ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের। সো আমরা যেভাবে দেখে আসছি সেভাবে তো আর দেখা যাবে না বাংলাদেশ থেকে, এটাই স্বাভাবিক। সো দেখতে থাকুন আমার ভিডিও। আমাদের হলদিবাড়িতে এখানে হচ্ছে ট্রেনটা থামছে, এখানে সিকিউরিটি চেক হচ্ছে, বিএসএফ ডগ স্কোয়াড দিয়ে হচ্ছে চেক করতেছে। তো এখানে একটু যাত্রা বিরতি চলতেছে আমাদের। এখন ট্রেনটা পুরাই চেক আপ করবো, কুকুর দিয়ে পুরাই। ইন্ডিয়ার প্রতিটা রেল স্টেশনে খুবই সুন্দর অর্গানাইজভাবে সিকিউরিটি চেক চলতেছে। মানে ইন্ডিয়ান রেল স্টেশন মানে হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টের সমপর্যায়ে আমি বলতে পারি, এত সিকিউরিটি, এত সব কিছু। ইন্ডিয়ান যত খাবার টাবার ছিল ট্রেনে সব নামায় নিতেছে, কারণ তারপরের স্টেশনে বাংলাদেশের সকল খাবার উঠবে, সকল মেনটেনেন্স, পুলিশ টুলিশ সব বাংলাদেশে থাকবে। এই সিস্টেম ইন্টারন্যাশনাল ট্রেনের, এগুলোই সিস্টেম। যে দেশের বর্ডার থাকবে ওই দেশের ব্যবস্থাপনা থাকবে, ওই দেশ দেখবে, ওই দেশের প্রশাসন দেখবে। আমাদের বাংলাদেশে ঢুকতেছি, আমাদের প্রাণের মাতৃভূমি। অসুস্থ দেশ হলো এটা আমাদের মাতৃভূমি, আমাদের ভালোবাসা, আমাদের আবেগের জায়গা। এই যে বাংলাদেশের বর্ডার, বিএসএফ, বাই বাই ইন্ডিয়া, এর মাতৃভূমি, আবেগের জায়গা। আমরা মাত্র এখানে চারজন, এত বড় কেবিনে মাত্র 4 জন। আমরা এখন আছি হচ্ছে চিলাহাটি, যেটা হচ্ছে বাংলাদেশি হচ্ছে নীলফামারীতে। সো বাংলাদেশে আমরা আছি এখন বর্তমান। বাংলাদেশি ট্রেন দুই পাশে দজভাঙ্গা ব্রিটিশ আমলের, আপনারা দেখতে পারতেছেন। বাংলাদেশের রেল খাত খুবই খারাপ অবস্থা। আর ইন্ডিয়া দেখলাম প্রতিটা স্টেশন কত সুন্দরভাবে অর্গানাইজ করা। সময় আমাদের ট্রেন ছিল 11:45-এ, ঠিক 11:45 আমাদের ট্রেন ছাড়ছে, 1 মিনিটও দেরি হয়নি। আর বাংলাদেশের কি বলবো, আর অনেক পার্থক্য আছে আসলে। সো দেখতে থাকুন আমার ভিডিও, একদম ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত আমি আপনাদেরকে বিভিন্ন কিছু শেয়ার করব। আর এখানকার ওয়াশরুম, মৈত্রী এক্সপ্রেস আর মিতালি এক্সপ্রেসের ভিতরে অনেক পার্থক্য আছে। মৈত্রী এক্সপ্রেসের ওয়াশরুমে যে যাওয়াই যায় না, খুবই বাজে অবস্থা। আর মিতালি এক্সপ্রেস ট্রেনটা নতুন তো, এখানে ফ্যাসিলিটিস অনেক ভালো, ওয়াশরুমে সব কিছু কাজ করে, খুবই সুন্দর। তো দেখতে থাকুন। মিতালি এক্সপ্রেসের খাবার, এটা হচ্ছে চিকেন আর একটা ডিম, এটা মরিচ, একটা লেবু। এই যে এতদিন পরে একটা লেবু দেখলাম, আর 2টা স্পন দিছে, আর টিস্যু দিবে অবশ্যই, রাইট? ওকে, আমরা এটা কিনলাম। এই মিলটা পড়ছে হচ্ছে একটা পানি সহ, একটা মিল পড়ছে হচ্ছে 170 টাকা। সো বাংলাদেশি টাকা 170 টাকা। সো নো টেনশন, আপনারা চাইলে নিতে পারেন। এখন আছি আমরা পার্বতীপুর জংশন, দিনাজপুর মেবি। আসলে আমি উত্তরবঙ্গে তেমন একটা ট্রাভেলিং করিনি,
ওর জন্য বেশি জানিও না। এটা পার্বতীপুর রেল স্টেশন লেখা আছে অনেক জায়গায়। তো বাংলাদেশের রেল স্টেশন, রেলে আসলে আমার তেমন একটা চড়া হয়নি, তো এই ব্যাপারে আমি বেশি জানিও না, কোন স্টেশন কোথায় কি জানি না। পার্বতীপুর অলমোস্ট 30 মিনিট ওয়েট করছে, এখন আবার চালু হয়েছে আমাদের ট্রেনটা। দেখা যাক ঢাকা ক্যান্টনমেন্ট আমরা কখন গিয়ে পৌঁছাই। আপনারা আমার সাথেই থাকুন, আপনাদের জানাবো আমরা কোথায় ট্রেনটা কত মিনিট দাঁড়ায় বা কী অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা দেখতেই থাকুন। তো আমরা এখন হচ্ছে হিলোপোর্ট পার হচ্ছি, এখানে একটা সিকিউরিটি গার্ড হইলো, বিজিবি বিএসএফ দুজনে এখানে অবস্থানরত আছে। বাংলাদেশের এত কাছে যে পুরো বাংলাদেশ তো নিয়ে নিছে ইন্ডিয়া, আমাদের তো কিছুই নেই, আমাদের জায়গা জমি তো খুব কম, আসলে খুবই ছোট রাষ্ট্র আমরা, আমাদের সব দখল করে নিছি, সব ইন্ডিয়ান। হিলি বর্ডার, এই যে হিলি বর্ডার একদম বাংলাদেশের কাছে, যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, পাশে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। যে বাংলাদেশের বিজিবি এখানে আছে, এই যে বিএসএফ। মানে ইন্ডিয়ানরা যে এত সুন্দর গার্ড দেয়, আর বাংলাদেশে কোনো গার্ডই নেই, কেউ নাই। আর এই যে এখানে ইন্ডিয়ানরা সবাই ডিউটি পালন করতেছে, এই যে ইন্ডিয়ান মানুষ। আমরা এখন জয়পুরহাট চলে আসলাম, জয়পুরহাট রেল স্টেশনটা তো নতুন করা হয়েছে মনে হইতেছে, সব কিছু জাঁকজমট মনে হইতেছে। ট্রেন আস্তে আস্তে চলতেছে, এর মানে হচ্ছে আমরা চলে আসছি যমুনা সেতু। আমাদের ঢাকা পৌঁছাইতে আর হচ্ছে 2 ঘন্টার মতো সময় লাগবে আশা করি। যমুনা সেতুতে আস্তে আস্তে ট্রেন চলে, এই যে বাস ট্রাক চলতেছে যমুনা সেতুর ওপাশে। আমরা সেতুর পূর্ব পাশে চলে আসলাম। সেতু পার হতে তো প্রায় কত মিনিট লাগলো, প্রায় 30 মিনিটের মতো লেগে গেল মনে হচ্ছে। হ্যাঁ, শরীফের বাসা হচ্ছে টাঙ্গাইল। শরীফে বলতেছে যে নাইমা যাই ভাই, এটা হচ্ছে আন্তর্জাতিক ট্রেন, তো তোমার ইমিগ্রেশন করতে হবে মাস্ট বি, এবং তোমার পাসপোর্টে সিল হতে হবে, দেন তুমি বের হতে পারবা, আদারওয়াইজ তুমি পারবা না। আলহামদুলিল্লাহ গাইস, আমরা এখন একদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছাকাছি, এর জন্য সবাই উঠে দাঁড়াইছে, কারণ ইমিগ্রেশনে দাঁড়াতে হবে। ইমিগ্রেশনের লম্বা লাইন দেখলে অবস্থা খারাপ। এমনি তো বলা ছিল যে সাড়ে 11টা বাজে এসে দাঁড়াবে ট্রেন, কিন্তু অলরেডি 12টার কাছাকাছি, এখনও পর্যন্ত আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারি নাই। দিস ইজ কল বাংলাদেশ রেলওয়ে, সো ইটস আ বিগ প্রবলেম। আমরা সবাই প্রস্তুত আছি, আমরা নেমে যাচ্ছি। সো এই ট্যুরটা মোটামুটি অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, অনেক কিছু জানার ছিল। আলহামদুলিল্লাহ, এখানে এক বড় ভাই আমাদের সাথে ছিল পুরো জার্নিতে, ওনার সাথে আড্ডা মারলাম। উনি আমার খুব মজার মানুষ। শরীফ খুব ভালো হিন্দি শিখছে, ইন্ডিয়া গিয়া নেক্সট টাইমে তার কাজে লাগবে। হানিমুন করতে যখন যাবে তখন তার কাজে লাগবে। সো খুবই দারুণ হয়েছে ট্যুরটা আলহামদুলিল্লাহ। আমরা ইমিগ্রেশন শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আলহামদুলিল্লাহ, আমরা ইমিগ্রেশন শেষ করে ফেলেছি, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে। ইন্টারন্যাশনাল ট্যুর করে আসলাম, কেউ নিতে আসলো না এয়ারপোর্ট থেকে, এটা খুব আফসোস লাগতেছে। আমার ভাই বা এলাকার বড় ভাইরা আসলে এয়ারপোর্টে সবাই নিতে আসে, কিন্তু আমিও তো একটা ইন্টারন্যাশনাল ট্যুর করে আসলাম, কেউ তো আমার নিতে আসলো না। আফসোস, একটা আফসোস। সো এখানে একটু দাঁড়াই, তারা তাদের ইমিগ্রেশন শেষ করে আসবে।